আন্টি আসলো, আন্টির সাথে আমার মেলামেশা হয়ে গেছে। শোন বাসা, এই বয়সে এগুলো হয়েই থাকে, এগুলো আমাদের কত হয়েছে। যাই হোক, এ পাবেরও সমাধান আছে। শোন, তোকে একটা আমি মন্ত্র পড়ে দেবো, এই মন্ত্রটা তুই 500 বার পাঠ করবি, সব সমাধান। বাবা, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে চেনেন না এমন কোনো মানুষ বাংলাদেশে নাই। তো এর নাম হচ্ছে এসপি সোহেল, অনেকেই ডাকে তাকে চিঙ্কু মাস্তান বলে। তো আসলে চিঙ্কু মাস্তানের আগামীতে একটি ভিডিও আসতেছে, মিউজিক ভিডিও। তো মিউজিক ভিডিওটি কেমন লাগবে এই সব কিছু আপনাদেরকে কমেন্টে অনেকেই বলেন যে এই এসপি সোহেলের বাসা কোথায়। তো আজকে জানাবো এই ভিডিওতে তার বাসা কোথায়। এর বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুরি গ্রামে। অজপাড়া গা থেকে কিভাবে উঠে আসলো সবকিছু জানাবো এই ভিডিও। 2020 সালে যখন মানুষ করোনায় আক্রান্ত, তো তখন থেকে টিকটক প্ল্যাটফর্মে যাত্রা শুরু তার। তো কিভাবে যাত্রা শুরু হলো সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। মূলত এসপি সোহেল 2020 সালে নতুন বিয়ে করে, বিয়েতে গিফট পাওয়া মোবাইল দিয়ে তার ভিডিও জীবন শুরু হয়। তো সেখান থেকে একটু একটু করে এগোতে থাকে টিকটক প্ল্যাটফর্মে। তো এক পর্যায়ে 2022 সালে এসে সে পুরোপুরি ভাইরাল হয়, পুরো নেট দুনিয়ার মানুষ তাকে চিনতে পারে। তো তার নাম হচ্ছে সোহেল, এমডি সোহেল রানা। তো সেখান থেকে জনগণ তাকে টিকটক প্ল্যাটফর্মের নাম দেয় চিঙ্কু মাস্তান। তো চিঙ্কু মাস্তান যখন টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল হয়, তখন তার একটি ফেসবুক পেজ খোলে এসপি সোহেল নামে। তো ওইখান থেকে ফেসবুকে ভাইরাল, তারপরে আবার একটি ইউটিউব চ্যানেল খোলে, ফেসবুক থেকে ইউটিউবে আবার নতুন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করে। এখন তার মোট ইউটিউব চ্যানেল 5টি রয়েছে। তো সবার টপে রয়েছে এসপি সোহেল অফিসিয়াল, সেটি 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের উপরে রয়েছে। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে যে সংটি আসছে এটির আপডেট জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এসপি সোহেলকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি চ্যানেলের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। নেট দুনিয়াতে জীবনের প্রথম একটি মিউজিক গান রিলিজ হচ্ছে, বিয়ে করেছি রে আমি বিয়ে করেছি, নতুন গান দেখতে সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।